হ্যালো এভরিওয়ান, আমি পিউ চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। সকাল সকাল সব কাজ সেরে চান করে এসে পড়েছি, কারণ আজকে সংক্রান্তি, তার জন্য আগে পুজোটা দিয়ে নিব। আর তোমরা তো জানোই আমার ভাই ফুল টুল তুলে রাখে, আজকেও তাই করেছে, তুলে রেখেছে। আর এখানে আমি ছাতু দিয়ে সবকিছু সাজিয়ে নিয়েছি। তারপরে একে একে আমি পুজোটাও দিয়ে দিলাম। বাইরেও তুলসী তলায় ধূপকাঠি দেখিয়ে পুজোটা আমার শেষ। আজকে যেহেতু ছাতু খেতে হয়, তার জন্য আমি আগে ঠাকুরকে দিয়ে দিয়েছি, তারপরে উঠিয়ে আমরা সবাই মিলে খাবো। আর এখানে বাবা আর বোন যাচ্ছে কাঁঠাল আনতে। আজকে কাঁঠালের তরকারি রান্না করা হবে। আমি যাইনি, কারণ আমার ঘরে কয়েকটা কাজ ছিল তার জন্য। আর এদিকে মা দেখছি সাজনা করলা আম কেটে নিচ্ছে, ডাল বানানো হবে তার জন্য। ওদিকে ভাতও বসিয়ে দিয়েছে। আর আমি এদিকে ঠাকুর ঘর থেকে প্রসাদটা তুলে এনে মেখে একদম, আমরা বাড়িতে 6 জন, তাই 6টা গোল্লা করে রেখেছি। আর আমারটা আমি খেয়ে নিয়েছি, এখানে রেখেছি, পরে সবাই চান করে খাবে। আর বাবাই যে আম এনেছে, তার জন্য এখন এই আম দিয়ে চাটনি বানালাম, আর একটা ভাজা মশলা বানিয়েছিলাম আগে। তারপরে বোন আর বাবা এসে পড়েছে। এসে দেখি এখানে দুজন মিলে কাঁঠাল কাটছে, বাবা ছুলে দিচ্ছে আর বোন কেটে কেটে রাখছে। আর ওদিকে আমার মা ডাল বসিয়েছে, এখনো সিদ্ধ হয়নি। কখন বসিয়েছে তাও এখনো সিদ্ধ হয়নি। তারপরে আমার চাটনিও হয়ে গেছে, তো আমি জানি না কতটুক দিব ভাজা মশলাটা, তার জন্য মা এখানে দিয়ে দিচ্ছে। আজকে আমাদের অনেক কিছু রান্না হয়েছে, তোমাদেরকে বলছি একটু পরে কি কি আমাদের বাড়িতে আজকে রান্না হয়েছে। তারপরে মা এখানে ভাজা মশলাটা দিয়ে দিয়েছে। ওদিকে বাবা আর বোনের কাঁঠাল কাটাও হয়ে গেছে, তার জন্য এখানে আমি বসিয়েও দিয়েছি। আমি একা করিনি, মাও করেছে। এটা হলো ভোগ চাল দিয়ে কাঁঠাল দিয়ে একটা মাখা মাখা তরকারি। তারপরে ভাইকে ভাত দিয়ে দিলাম। আজকে রান্না হয়েছিল অনেক রকমের শাক, কাঁঠালের তরকারি, টক ডাল, টক দই, স্যালাড, বাস। তারপরে আমরা সবাই খাওয়া দাওয়া করে, আর ভিডিওটা করা হয়নি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। বাই, রাধে রাধে।